দাড়িপাল্লায় ভোট দিতে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানোর অভিযোগ উঠেছে মহিলা জামায়াতের বিরুদ্ধে। ফেনীর সোনাগাজীতে ধর্মীয় শিক্ষার আড়ালে রাজনৈতিক ফয়দা হাসিলের এই অভিনব অভিযোগকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে তুমুল হট্টগোল ও উত্তেজনা। গত 11ই জানুয়ারি বিকেলে সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় জামায়াত নেতা কাশিম মিয়ার বাড়িতে মহিলা জামায়াতের কয়েকজন নেত্রী জড়ো হন। তারা আশপাশের সাধারণ নারীদেরকে কোরআন শিক্ষার ক্লাসের কথা বলে সেখানে ডেকে আনেন। ধর্মপ্রাণ নারীরা ধর্মীয় শিক্ষা লাভের আশায় সেখানে উপস্থিত হন, কিন্তু অভিযোগ উঠেছে ক্লাস চলাকালীন এক পর্যায়ে শিক্ষার মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে আলোচনা মোড় নেয় রাজনীতি ও পরকালের দিকে। ঘটনাস্থলে উপস্থিত নারীদের দাবি, ক্লাসের এক পর্যায়ে মহিলা জামায়াতের কর্মীরা উপস্থিত নারীদের উদ্দেশ্যে একটি মনস্তাত্ত্বিক প্রশ্ন ছুড়ে দেন। তারা জানতে চান, আপনারা কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে? স্বভাবতই ধর্মভীরু নারীরা সমস্বরে উত্তর দেন যে তারা জান্নাতে যেতে চান। অভিযোগ, ঠিক এই মুহূর্তটিকেই কাজে লাগান জামায়াত কর্মীরা। তারা নারীদেরকে বলেন, যদি জান্নাতে যেতে হয় তবে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করতে হবে যে আগামী নির্বাচনে তারা দাড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। ধর্মকে ব্যবহার করে এমন রাজনৈতিক চাপের বিষয়টি মেনে নিতে পারেননি উপস্থিত অনেকেই। সেতারা বেগম নামের এক প্রতিবাদী নারী ওই আসরেই চিৎকার করে ওঠেন। তিনি অভিযোগ করেন, কোরআন শিক্ষার নাম করে তাদেরকে ডেকে এনে ভোটের জন্য শপথ করানো হচ্ছে, যা ধর্মের অবমাননা। তার এই প্রতিবাদের পরই শুরু হয় হট্টগোল। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন সহ কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে ছুটে আসেন। যুবদল নেতাদের দাবি, তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন ধর্মের নামে সাধারণ নারীদের বিভ্রান্ত করা হচ্ছে। ইকবাল হোসেন জানান, তিনি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সবাইকে সরিয়ে দিয়েছেন। তার ভাষ্য, আমি উভয় পক্ষকে হাত দিয়ে সরিয়ে দিয়েছি, কিন্তু এখন একটি চক্র মিডিয়াতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যে আমি নাকি কোরআনের তালিমে বাধার সৃষ্টি করেছি। অন্যদিকে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে অভিযুক্ত মহিলা জামায়াত কর্মীরা। ক্যামেরার সামনে এসে বোরখা পরিহিত এক নারীরা দাবি করেন, তারা সেখানে কোনো ভোট চাননি বা শপথ করাননি। তাদের বক্তব্য, তারা কেবল কোরআন তেলাওয়াত ও তাফসির করছিলেন। তাদের অভিযোগ, ক্লাস চলাকালীন হঠাৎ কয়েকজন পুরুষ সেখানে উপস্থিত হন এবং নারীদের অন্দরমহলে প্রবেশ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। তারা দাবি করেন, ভোট বা দাড়িপাল্লা নিয়ে কোনো কথাই সেখানে হয়নি, বরং যুবদলের কর্মীরাই ধর্মীয় কাজে বাধা দিয়েছেন। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ এই সাফাই মানতে নারাজ। তাদের মতে, দীর্ঘদিন ধরেই ধর্মের দোহাই দিয়ে রাজনীতির মাঠ গরম করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নারীদের আবেগকে পুঁজি করে জান্নাত জাহান্নামের ভয় দেখিয়ে ভোট আদায়ের কৌশলটি অত্যন্ত স্পর্শকাতর। একজন ভুক্তভোগী নারী বলেন, আমরা জান্নাতে যাব কি যাব না সেটা আল্লাহ ঠিক করবেন, কিন্তু ভোটের সাথে জান্নাতের সম্পর্ক জুড়ে দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করানোটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় জামায়াতের আমিরে নুরুন্নবী। তিনি উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এই ঘটনায় জনমনে প্রশ্ন জেগেছে, ধর্মীয় শিক্ষা কি তবে রাজনীতির হাতিয়ারে পরিণত হচ্ছে, নাকি প্রতিপক্ষকে ঘায়েল করতে সাজানো হচ্ছে মিথ্যা নাটক? সত্য যাই হোক, পবিত্র কোরআনকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও হট্টগোল কোনো সুস্থ সমাজের কাম্য নয়। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল মনে করছেন, ধর্মকে রাজনীতির বাইরে রাখা এবং নারীদের সম্মান বজায় রাখা উভয়ই জরুরি, যাতে ভবিষ্যতে এমন অপ্রীতিকর পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।